বিগত 15 বছর ধরে আপনার দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা দিয়ে আপনার দেশে 2 বছরের বাজেট দেয়া যেত। সার্জিস আলম হলেন একজন বাংলাদেশি আন্দোলনকর্মী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নেতা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। প্রাথমিক ও শিক্ষা জীবন। সার্জিস আলম 2রা জুলাই 1998 সালে পঞ্চগড় জেলার পটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি BAF শাহীন কলেজ ঢাকা থেকে HSC পাশ করেন। এরপর 2017 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর 21 হল সংসদ প্যানেল থেকে তিনি সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া তিনি নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে অংশ নেন এবং তাতেও জয়লাভ করেন। সার্জিস আলমের ব্যক্তিগত জীবন। সার্জিস আলমের বাবা আখতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম। 2 ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড়, তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব। সার্জিস আলম মূলত পরিচিতি পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য, আন্দোলনের সক্রিয়তার জন্য। সার্জিস আলম ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে গড়ে ওঠা ছাত্র আন্দোলনে, যা পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের রূপ নেয়, অর্থাৎ 9 দফা থেকে 1 দফা। তিনি এবং নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকে 2024 সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাতীয়ভাবে পরিচিত পান। যখন ঢাকার কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে তিনি পুলিশের হাতে আটক হন। এরপর 5ই আগস্ট বাংলাদেশের তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন। তখন সার্জিস জানিয়েছিলেন যে তাদের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত হয়নি এবং হাসিনার পদত্যাগের পর তাদের দল চিরতরে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাবে। তিনি এবং তার সংগঠন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে একটি অর্থনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার বিপক্ষে মত দিয়েছেন সার্জিস আলম। তিনি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করার পক্ষে মত দেন। উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার। উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার বা মব জাস্টিসকে আইন বিরোধী বলে মতামত প্রদান করেন সার্জিস আলম। সার্জিস আলমের অন্য পরিচয় হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তিনি এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক। যাই হোক, ছাত্র আন্দোলনের যে মাত্রা, এই মাত্রাতে সার্জিসের বক্তব্যগুলো তীব্রতর করে তোলে এবং জ্বলন্ত আগুনে ঘৃতাহুতির মতো দাও দাও করে জ্বলে ওঠে। ফলশ্রুতিতে শেখ হাসিনা সরকারের পতন হয়। সার্জিস আলম একজন অত্যন্ত জনপ্রিয় ছাত্র নেতা এবং সমন্বয়ক। আমার তো অত্যন্ত প্রিয় সার্জিস আলম। আপনার কেমন লাগে সার্জিস আলম? আপনি যদি সার্জিস আলমকে ভালোবেসে থাকেন বা পছন্দ করে থাকেন তার কাজকর্মগুলো, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকুন আপনি, ভালো থাকুক আমাদের প্রিয় সার্জিস আলম। বাই।